বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে জুম্বা মুবারক। আজকে পবিত্র শুক্রবার। তো রান্না করলেই হবে না, নামাজ কালামও পড়তে হবে। সবাইকেই বলছি, আমিও পড়বো, আপনারাও পড়বেন। তো পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভেজে নিব। এই তো আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম। এখন আমি এই যে মাংস আর আলু ম্যারিনেট করে রাখছি। দেখাইতে দেরে কড়াই ডিস্টার্ব করিস না। এখন আমি এটা ঢেলে দিব। একটু কষাবো। আমি হালকা একটু পানি দিব। আমি এই যে মশলা ধোয়া পানিটা দিয়ে দিলাম কষানোর জন্য। এই তো দেখেন, অনেকে আছে যে প্রেসার কুকারে রান্না করে সব মশলা দিয়ে একেবারে বসিয়ে দেয়। ওইটা কি হয়, আগুনটা সেফ হয় কিন্তু গ্যাসটা সেফ হয়, কিন্তু খেতে অতটা টেস্ট লাগে না। সেজন্য আমি সবসময় একটু বসিয়ে দিই। বসিয়ে দিলে খেতে একটু ভালো লাগে বেশি। এখন আমি ঝোল দিয়ে দিলাম। এই এখন আমি ঢেকে দিব। অনেককেই দেখি যে কাঁচা পেঁয়াজ কেটে সবকিছু দিয়ে একেবারে মাখিয়ে বসিয়ে দেয়। ওই বললাম গ্যাসটা সেফ হয় কিন্তু খেতে অতটা টেস্ট লাগে না। আমি বিভিন্নভাবে রান্না করে দেখছি। তো এটা এখন দমে থাকবে। এই তো আমার মাংসের অবস্থা। এখন আমি লবণটা একটু টেস্ট করব। লবণ একটু কম। আর এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। আর একটু লবণ কম আছে, লবণও দিয়ে দিব। আর একটু জাল হবে, তারপরে নামিয়ে ফেলব। আলুটা কিরকম সিদ্ধ হয়েছে? হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। পুরান আলু তো এই জন্য সঙ্গেই দেই। আবার একটু লবণটা টেস্ট করি। যেহেতু লবণ দিলাম, একদম পারফেক্ট। একটু ঝোল ঝোল রাখতেই হবে, কারণ যেহেতু খিচুড়ির সাথে একটু ঝোল লাগে। আপনারা বড় ভিডিওগুলা দেখবেন, সব বেশি বড় কিন্তু ভিডিও দিই না। দুপুর বেলায় 2 পেজে 2টা বড় ভিডিও দিই, আর সব রিলস দিই, ছবি দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।
অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।